উপস্থাপন করবো এটা খানিকটা রাষ্ট্রীয় ভাবে খানিকটা সেন্সিটিভ, একটু সংবেদনশীল। তো আমি আমাদের যে প্রেস রিলিজ যেটা তৈরি করে এনেছে এখান থেকে খানিকটা পড়ে শোনাচ্ছি। 2018 সালের নির্বাচনের আগে বিধান অনুযায়ী যে নির্বাচনী হলফনামা দাখিল করতে হয় তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ 6.50 একর বলে ঘোষণা করেন। এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূল্য 1,75,000 টাকা এবং সে সময় তার হলফনামায় তিনি যে অস্থাবর সম্পদের উল্লেখ করেন তার অর্থমূল্য 3,46,49,904 টাকা। আমি আবারও বলছি, সেটা কিন্তু হলফনামায় সে সময় যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই বলছি। কিন্তু এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ 28 একর 41 শতকেরও বেশি। এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং সেই সময় তার ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কিংবা জমির মূল্য দাঁড়ায় 33,66,010 টাকা। ফলে হলফনামায় নির্বাচনে পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 একর 91 শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন এবং তিনি যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা 5,18,10,154 টাকা। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং 31,91,010 টাকা তথ্য অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে দিয়েছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় 2,30,000 ইউরো ধরা হয়েছে, আমরা দলিলে যা পেয়েছি তাতে 84 টাকা ইউরো প্রতি ধরে 1,94,20,000 টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করে এই তথ্যটি প্রদান করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে আমরা দুদকের তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার ইমিডিয়েট আগে তিনি যে সম্পদ বিবরণী প্রকাশ করেন তাতে আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ এখানে খানিকটা বেশি, 9 একর 31 শতকের মতো এবং ক্রয়কৃত স্থাবর সম্পদের মূল্য 1,75,000 আর অস্থাবর সম্পত্তির পরিমাণ বলেছেন 3,24,87,344।
আমাদের যে অনুসন্ধান দলিল দস্তাবেজ ভিত্তিক একই অনুসন্ধান একই প্রাপ্তি, সেখানে আমরা পেয়েছি 28 একর 41 শতকের কিছু বেশি পরিমাণ জমি, স্থাবর সম্পত্তির মূল্য ক্রয়কৃত 33,66,010 টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ 5,18,10,154। বিষয় আপনি 2018 সালের হলফনামা বলছেন, তাই তো? আমি 2018 সালে না 8 সালে 8 সালে। আচ্ছা, 2008 সালে হলফনামা বলছেন, তার যে সম্পদের পার্থক্য আছে, এর পরের গুলোতে তিনি কি করেছেন আসলে? আমরা আমাদের এই প্রশ্নটা করে আপনার কাছে ভালো করেছে। আমরা সেদিকে আগাবো, কারণ 2008 তো নির্বাচন না, তারপর 12টি নির্বাচন হয়েছে, 18টি নির্বাচন, 14টি নির্বাচন হয়েছে, 18টি নির্বাচন হয়েছে, 24টি নির্বাচন হয়েছে। আমরা ক্রমান্বয়ে সবগুলি আমরা এগিয়ে যাবো। একটি বিষয় আরেকটা প্রশ্ন করে এলাও করেন, সেখানে আপনারা 2008 সালে অনেকেই নির্বাচন করেছেন, হলফনামা অনেকেই জমা দিয়েছেন, প্রার্থী অনেকেই ছিলেন, সেখানে বিএনপিও অংশ নিয়েছিল, অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছিল। স্পেসিফিক কেন শেখ হাসিনা একটা হলফনামাকে আপনারা সামনে আনছেন? আমরা অনুসন্ধান অনেকগুলি নিয়ে শুরু করেছি, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। অনেকগুলি নিয়ে আমরা কাজ করি। মানে রাজনৈতিক কোনো, আমার মনে হয় স্যার একটু রাজনৈতিক কোনো, এখন যে সময় যাচ্ছে অনেকে বলছে রাজনৈতিক টার্গেট, এরকম কোনো কিছু আছে কিনা? আমাদের কাছে মানে দুদকের আমাদের যে শিডিউল, এই শিডিউলে রাজনীতির সুযোগ একেবারেই নেই। আপনার কি মনে হয়েছে যে এর মধ্যে কোনো অংশ রাজনীতি সম্পৃক্ত? আপনি এক ধরনের হলফনামা দিবেন আর প্রকৃতপক্ষে আপনার অন্য ধরনের সম্পদ পাওয়া যাবে, এর মধ্যে রাজনীতির সুযোগ কোথায়? শেখ হাসিনার বিরুদ্ধে কি অন্যান্য